ছেড়ে দিলেন কেন? কেউ কোনো খোঁজ করলেন না? না মানে সঙ্গে তো পুলিশ ছিল। আপনাদের কতবার বলবো, চন্দনপুর থানার কোনো পুলিশ অফিসার সেখানে যায়নি। আরে আপনাদের মিনিমাম রেসপন্সিবিলিটিটুকু নেই? মেয়েটাকে একা ছাড়লেন কেন? গিয়ে দেখলেন না কেন কোথায় যাচ্ছে? ভীষণ হট করে যেসব ঘটে গেল, মাথার একদম ঠিক ছিল না, কোনো ঠিক ছিল না, বুঝেছেন? নিজের বোন তো নয়, নিজের বোন হলে দেখতেন পা থেকে মাথা সব ঠিক থাকে। আপনি কি বলছেন? রিমি আমার বোন, আমার বোন। আস্তে কথা বলুন, এটা থানা। আর আপনাদের মতো কিছু অপদার্থ লোকের জন্যই না চাইল্ড ট্রাফিকিং এর ঘটনা দিনকে দিন বেড়ে যাচ্ছে। এসব কি বলছেন আপনি? চাইল্ড ট্রাফিকিং? এখনো বুঝতে অসুবিধা হচ্ছে? পুলিশ নকল মানে যে তার বাবা মা আসল হবে তার তো কোনো মানে নেই, সেটাও তো নকল। কিন্তু ওনারা যে বললেন রিমলিকে একটা হোমে নিয়ে যাচ্ছে প্রথমে। আপনাদের সামনেই তো আমি সমস্ত হোমে খোঁজ নিলাম। রিমলি দত্ত বা পিঙ্কি দাস নামে কোনো মেয়ের নাম নথিভুক্ত হয়নি। মনে হচ্ছে এটা কোনো অর্গানাইজ কিডন্যাপিং গ্যাংয়ের কাজ। কি বলছেন স্যার? কিডন্যাপ কেন করবে আমার বোনকে? আমার বোন তো কিছু করেনি। মুক্তিপণের জন্য যে করা হয়নি সেটা তো আপনারা বুঝতেই পারছেন। বাকিটা আপনি বুদ্ধিমান, বুঝে নিন। আর উনি কি বলে গেলেন? কি বলে গেলেন? আমি ঠিক বুঝতে পারছি না, আমাকে একটু বুঝে বলুন। চুপ করে আছে কারণ বলো না। আমি এটা হতে দেবো না সোম, আমি এটা কিছুতেই হতে দেবো না। কিন্তু আমি তো হতে দিয়েছি, পারো, আমি হতে দিয়েছি, হয়ে গেছে যা হওয়া। রিমলিকে আমি আটকে রাখতে পারিনি। রিমলি দূরে চলে গেছে আমার থেকে। ওরা নিয়ে চলে গেল, আমি কিছু করতে পারলাম না, হাতের উপর হাত গুটিয়ে বসে রইলাম। আমার নিজের বোন হলে এটা আমি করতে পারতাম না, পারো? আমার নিজের বোন হলে আমি করতে পারতাম, বলো? পারতাম না তো। করো না, এখন মাথাটা ঠান্ডা রাখতে হবে তো তোমাকে। তো অফিসার কি বলে গেল সেটা শুনলে না? কে কি বললো সেটা নিয়ে মাথা না ঘাবিয়ে রিমলিকে কিভাবে বাড়ি ফিরিয়ে নিয়ে আসা যায় সেটা নিয়ে আমাদের ভাবতে হবে সোম। রিমলিকে আমি যেভাবে খুঁজে বার করবো, দরকার হলে পাতাল থেকে খুঁজে বার করবো, তাও খুঁজে আমি বার করবো। রানী আমার জীবন থেকে দূরে সরে গেছে, রিমলিকে আমি আমার জীবন থেকে দূরে সরে যেতে দেবো না। মা, জয় মা ভুবনেশ্বরী, তুমি আমার সবসময় পথ দেখাও, এবারও পথ দেখাও মা, আমাকে পথ দেখাও। রিমলিকে আমাকে খুঁজে বার করতেই হবে। হ্যাঁ বলো, কি হয়েছে? পারু, রানী না সবকিছু শোনার পর থেকে ভীষণ কান্নাকাটি করছে। তুই একবার সোমকে বলবি। ডাঙ্গা থেকে ডান দিকে যায়, মহামিলনতলা থেকে ক্রস করে 1:40 নাগাদ। কিন্তু 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 মোহনপুরের মোড়ে সিসিটিভি ফুটেজে কোথাও দেখা যাচ্ছে না গাড়িটা ক্রস হচ্ছে। তার মানে রিমলি মহামিলনতলা আর মোহনপুরের মাঝামাঝি কোনো এক জায়গায় রয়েছে। স্যার তাহলে আর দেরি করবেন না, এক্ষুনি চলুন। এভাবে বললে হয় নাকি? আর আমাদেরও তো কিছু অফিসিয়াল ডেকোরাম থাকে, আর এই ধরনের অপারেশন হ্যান্ডেল করতে গেলে সঠিক ফোর্সের প্রয়োজন। আর জানেন তো, রাত্রিবেলায় এইরকম ছোট একটা টাউনে সঠিক ফোর্স হওয়া খুব মুশকিল। কাল সকালটা হতে দিন, আমি দেখছি। কাল সকাল? সে তো অনেক দেরি হয়েছে। আর তো মাত্র কয়েকটা ঘন্টা। আমি বরঞ্চ একটা কাজ করছি, সমস্ত হাই রোডের এক্সিট পয়েন্টগুলোকে আমি ব্লক করে দিচ্ছি, যাতে ওরা বেরোতে না পারে। কিন্তু এতগুলো মানুষকে আমি বিপদের মুখে ফেলতে পারি না। কি বলছেন আপনি? আর আমার বোন রিমলি, সে যে বিপদে রয়েছে সেটা কিছু নয়। আমিও দাদামণি, আমি এখানে হাত গুটিয়ে বসে থাকবো? আমি আমার বোনের কাছে যাবো না? সে কিভাবে আছে, কেমন আছে, কোন বিপদে আছে আমি কিছু জানি না, আমাকে যেতেই হবে। আমি এখনই যাবো। কোথায় আছেন আপনি? দাঁড়ান, এটা পুলিশের কাজ, পুলিশকেই হ্যান্ডেল করতে দিন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা কাল সকাল অবধি ওয়েট করছি। সার্ভিস কম দিন হয়েছে ঠিকই, কিন্তু একটুখানি আমি ভালো মতোই বুঝতে পারছি আপনি অপেক্ষা করবেন না। আসলে সমস্যার বাবু, আমারও না বাড়িতে একটা বোন আছে, আপনার বোনের মতোই বয়স। আমি যদি আপনার জায়গায় থাকতাম হয়তো ঠিক এই কাজটাই করতাম। যাই হোক না কেন, আপনি যান, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করে দেবেন। কাট। সোম, হ্যাঁ, আর একটু এগোলেই তো মোহনপুর পেরিয়ে যাবো আমরা। পুলিশ যে বললো গাড়িটা মোহনপুর ক্রস করেনি। করে বুঝবো কোথায় খুঁজবো রিমলিকে, কোথায় পাবো আমি কিছু জানি না, আমি কিছু বুঝতে পারছি না। রিমলি, রিমলি, মা, মা গো, জীবনে যতবার আটকেছি, যতবার বিপদে পড়েছি, ততবার তুমি আমাকে পথ দেখিয়েছো।
আজও পথ দেখো, পথ দেখো। আমি রিমলিকে কোথায় গেলে খুঁজে পাবো মা? আমাকে পথ। জয় মা ভুবনেশ্বরী, জয় মা ভুবনেশ্বরী। তুমি তো জানো আমি রিমলিকে মাতৃ স্নেহে বড় করেছি। ও আমার সন্তান। মায়ের থেকে সন্তান দূরে চলে গেলে কতটা কষ্ট হয় তোমার থেকে ভালো কেউ জানে না মা। পথ দেখাও, পথ দেখাও। কোথায় গেলে পাবো, কোথায় গেলে পাবো আমি রিমলিকে? বেশ বেশ, ঠিক আছে। কি করছো কি তুমি এটা? ঠিক করছি। মা দেখুক তার সন্তান খালি পায়ে হাঁটছে, কতটা কষ্ট পাচ্ছে। মা ভালো বুঝবে। করোনা পায়ে কিছু লেগে যাবে। কিচ্ছু না। আরে, বলছি পায়ে কিছু লেগে যাবে। কি যে করোনা দেখি দেখি কি লেগেছে। ব্রেক ফুটলো কোথায়? না, না। এটা এটা রিমলি কানে দুল না? হ্যাঁ, এটা রিমলির কানের দুল। আজ সকালে জন্মদিনের সময় তো এখানে দুলটাই পড়েছিল। শোন মানে তার মানে এখানেই কোথাও? হ্যাঁ, শোন আরো শোন, আমরা এই রাস্তাটা ধরে এগোবো। হ্যাঁ, যদি আবার কিছু খুঁজে পাই তার মানে রিমলি এখানেই আছে, আশেপাশেই আছে। একটু দেখো আশেপাশটা ভালো করে। আরো এই দেখো। এই তো এই যে। আরেকটা কানের দুল। সোম, মা ভুবনেশ্বরী আমাদের পথ দেখিয়েছে। সোম, রিমলি এখানেই আছে, আশেপাশে আছে। জয় মা, পথ দেখাও মা, পথ দেখাও। জয় মা ভুবনেশ্বরী।